হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই প্রোফাইল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ভিন্ন আইটেমের কিছু আম ভর্তা। বলবো না কি বলবো জানি না, বাট আম মাখা, তারপরে আমের মানে দুই রকমের আইটেম। আর এইভাবে কিন্তু আম মেখে খাইতে কিন্তু বেশ মজা লাগে। যারা যারা খাইছেন তারা তো জানেনই। আমগুলো আমরা প্রথমে সুন্দর করে ধুয়ে রাখছি যেন কোনো রকমের কষ না থাকে। তার ভিতরে আসলে আগে থেকে বানানো লঙ্কা গুঁড়া আর হলো লবণ, জাস্ট এই দুইটা জিনিস দিয়ে মিক্সড করে একটা মশলা বানায় ফেলছি। তার ভিতরে এখন সুন্দর করে বেশি করে দিব। আর এখন যেটা কাজ সেটা হলো বাইরাবেরির কাজ শুরু হবে। তো যে যত পারি ইচ্ছা মতো বাইরাবেরি করবে, আমরা একদম বাইরিয়ে ভর্তা করে ফেলতে হবে। তো এখানে আমরা সবাই মানে একটু একটু করে বাইরাবেরি করতেছিল। ওরা যেহেতু আমগুলো খুব শক্ত, তো একজন পারতেছিল না, আরেকজন ট্রাই করতেছিল। এইভাবেই আসলে হ্যান্ড ওভার হচ্ছিল। তো যাই হোক, আম শেষ পর্যায়ে ফাইনালি আমটাও মানে বাইরিয়ে কিছু করতে পারছি। আর রস তো বেরোই গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন। আর যেটা করতেছি আমরা পরিবেশনার জন্য আমটা সুন্দর করে একটা কলা পাতা নিয়ে আসছি। আর কলা পাতার ভিতরে এখন এটাকে সাজাইতেছি। আরও একটা আমের আইটেম করব। আম আসলে যত রকমের যে করতে পারে সে সেইভাবেই খায়। তো আসলে একরকম কারোটাই হবে না, ভিন্ন ভিন্ন আইটেম। তো ফাইনালি দেখছেন আমার আম ভর্তাটা কিন্তু বেশ মজা হয়েছে। আসলে মাখাই খাইছি, সব ধরনেরই খাওয়া হয়েছে, এভাবে কিন্তু খুব মজা লাগছে। তো এখন হলো আমটাকে আমি আর একটু অন্য পিঠার সাইজ করব। তো এভাবে আমটাকে লম্বা আড়াআড়িভাবে কাটবো, তার ভিতরে মশলা মেখে দেবো একদম সুন্দর করে। তো এই তো আপনাদের প্রসেসিংটা দেখাইতেছি যে আমরা কিভাবে আসলে আমটা কাটছি। তো দেখতেই পারতেছেন এইভাবে ছুরির সাহায্যে। আর আমরা কিন্তু যে কোনো জিনিস জানিনি তো অনেক মজা করে এনজয় করে খাই। তো যাই হোক, এই তো আমার আম কাটা হয়েছে। আর এখন এটার ভিতরে একদম মশলা মাখিয়ে দিব যেন সব জায়গায় যায়, খেতেও ভালো লাগে। আর এই গরমের সিজনে আসলে টক, যেহেতু আমের সিজন, আর এই সময় কিন্তু আম এভাবে খাইলে কিন্তু বেশ মজা লাগে। তো ফাইনালি দেখছেন আমার আম কাটাটাও কত সুন্দর হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা আম সুন্দর করে পিস করে কেটে রাখবো। যেহেতু এখানে আমাদের 6টা আম ছিল, 4টা আমরা ফাটাইছি আর 2টা রেখে দিয়েছিলাম অন্য আইটেম করব। আর এই তো আমার আমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাটা। তো এটার ভিতর আমি আরেকটু মশলা দিয়ে দিলাম। এখন হলো যেটা করার, কাসুন্দিটাও দিয়ে দেবো উপর দিয়ে, যেন খেতে একটু ঝাঁঝালো লাগে। তো এই তো দেখতেই পারতেছেন ফাইনালি আমার মানে আমটা যা যা করার ছিল সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন যেটার পালা সেটা হলো খাবো একদম ভিন্ন পরিবেশের, ন্যাচারালের মধ্যে। তো ভিউটাও যেরকম সুন্দর আর খাবারটাও কিন্তু অস্থির, খেতে কিন্তু বেশ মজা লাগবে। ফাইনালি চলে আসলাম আমরা খাওয়ার জন্য একদম প্রকৃতির মাঝে, একদম প্রকৃতির মাঝে টক খাইতেছি। আর মানে গিজে একটা ফিলিংস, না দেখলে বুঝতে পারবেন না, আসলেই কিন্তু খাবারটা জোস হয়েছে। তো এই তো সবাই খাচ্ছিল আর বলতেছিল না সেই হয়েছে। তো সবার এক্সপিরিয়েন্স শুনে তো খুবই ভালো লাগলো। যাই হোক, ভিন্ন ভিন্ন কিছু আইটেম নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসি আমরা। আর এইখানে দেখছেন বিচ্ছু বাহিনীর দলরা কীভাবে খাইতেছিল। মানে এত পরিশ্রম করে কাটাকাটি করছি, কিন্তু লাস্টে মানে শেষে আমরাই ভাগে পাই না, এমন একটা অবস্থা হয়। ওরা কলার পাতা চেটেপুটেও খাইছে। ওরা যা করে তা আপনারা বলে বোঝাতে পারবো না। যাই হোক, সবাই ভালো।